পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের চারপাশে সবসময় মানুষের ভিড় থাকে। বিশেষ করে নারীরা তাদের সাথে কথা বলতে বা সময় কাটাতে মুখিয়ে থাকে। আপনি কি কখনো ভেবেছেন আপনার পাশের বন্ধুটি দেখতে খুব সাধারণ হয়েও কেন সবার প্রিয়? এর উত্তর কোনো দামি পারফিউম বা দামি গাড়িতে নেই, আছে মানুষের অবচেতন মনের গভীরে। আজকের এই দীর্ঘ আলোচনা আমি এমন 10টি মনস্তান্ত্রিক বিষয় নিয়ে কথা বলবো যা আপনার ব্যক্তিত্বকে চুম্বকের মতো আকর্ষণীয় করে তুলবে। আমরা শুধু পয়েন্টগুলো বলবো না, প্রতিটি পয়েন্ট কেন কাজ করে তার পেছনের বিজ্ঞান এবং কিভাবে আপনি এটি আপনার জীবনে আজ থেকে প্রয়োগ করবেন তা বিস্তারিত জানাবো। বিশেষ করে 5 নাম্বার এবং 9 নাম্বার পয়েন্টটি মিস করবেন না, কারণ এই দুটি বিষয় জানলে আপনি যে কোনো মানুষের মনের দরজা খুলতে পারবেন। তো চলুন গভীরে যাওয়া যাক। প্রথম বিষয় হচ্ছে, মানুষের মন সেই জিনিসের প্রতি বেশি ছোট যা সে পুরোপুরি জানে না। আপনি যদি প্রথম দিনেই আপনার জীবনের সব গল্প, আপনার ভালো লাগা মন্দ লাগা বা আপনার সব দুর্বলতা কারো সামনে প্রকাশ করে দেন, তবে আপনার প্রতি তার কৌতূহল সেখানেই শেষ হয়ে যায়। কিভাবে প্রয়োগ করবেন? যখন কেউ আপনাকে প্রশ্ন করবে, তখন সরাসরি উত্তর না দিয়ে একটু ঘুরিয়ে বা হাসি মুখে উত্তর দিন। আপনার সব পরিকল্পনা সবাইকে জানাবেন না, তাকে ভাবতে দিন আপনার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। এই ভাবতে বাধ্য করাটাই আকর্ষণের মূল চাবিকাঠি। 2 নম্বর বিষয় হচ্ছে, অর্থনীতিতে একটি কথা আছে, যে জিনিসের যোগান কম তার দাম বেশি। মানুষের ক্ষেত্রে এটি সত্য। আপনি যদি 24 ঘন্টা তার জন্য অ্যাভেলেবল থাকেন, সে যখনই মেসেজ দিচ্ছে আপনি তখনই রিপ্লাই দিচ্ছেন, তবে ধীরে ধীরে আপনার গুরুত্ব কমতে শুরু করবে। বাস্তব উদাহরণ, ধরুন আপনাকে কেউ মেসেজ দিল, আপনি সাথে সাথে উত্তর না দিয়ে কিছুক্ষণ পর দিন। তাকে বুঝতে দিন যে আপনার নিজস্ব একটি ব্যস্ত জীবন আছে, আপনি কারোর জন্য বসে নেই। যখন সে দেখবে আপনি সহজে দৌড়া দিচ্ছেন না, তখন সে আপনাকে পাওয়ার জন্য বেশি চেষ্টা করবে। 3 নম্বর বিষয়টি হচ্ছে, এটি একটি অত্যন্ত শক্তিশালী মনস্তান্ত্রিক কৌশল। মানুষ অবচেতনভাবে তাদেরকেই পছন্দ করে যারা তাদের মতো কথা বলে বা আচরণ করে। কিভাবে করবেন? সে যেভাবে কথা বলছে তার বসার ভঙ্গি বা তার হাত নাড়ানোর ধরনটি খুব সূক্ষ্মভাবে খেয়াল করুন। তারপর কথা বলার সময় আপনি ঠিক একইভাবে বসার চেষ্টা করুন বা তার ব্যবহৃত কিছু প্রিয় শব্দ আপনার কথায় যোগ করুন। এতে তার ব্রেন সিগন্যাল দেবে যে এই মানুষটি ঠিক আমার মতো। ফলে খুব দ্রুত আপনার প্রতি তার ভরসা এবং আকর্ষণ তৈরি হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, কথা বলে চোখ হলো মনের আয়না। আপনি যখন কারোর সাথে কথা বলছেন এবং অন্যদিকে তাকিয়ে থাকছেন, তখন সে নিজেকে অগুরুত্বপূর্ণ মনে করে। টিপস: কথা বলার সময় অত্যন্ত 70% সময় তার চোখের দিকে সরাসরি তাকান, তবে সেটা যেন তাকিয়ে থাকা স্টেয়ারিং না হয়। মাঝে মাঝে চোখের পলক ফেলুন এবং ঠোঁটের কোণে একটি রহস্যময় কিন্তু মার্জিত হাসি রাখুন। এই হাসিটি আপনার আত্মবিশ্বাসের প্রমাণ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, মানুষের মন একঘেয়েমি পছন্দ করে না। আপনি যদি সারাক্ষণ তার খুব প্রশংসা করেন, তবে সে বোর হয়ে যাবে। কৌশল হচ্ছে, একদিন তাকে অনেক বেশি গুরুত্ব দিন, তাকে স্পেশাল ফিল করান, আবার পরের দিন তাকে একটু অবহেলা করুন বা সাধারণ বন্ধুর মতো আচরণ করুন। এই যে উঠানামা বা ইমোশনাল রোলার কোস্টার, এটি তার মনে আপনার প্রতি এক ধরনের আসক্তি তৈরি করবে। সে সারাক্ষণ চিন্তা করবে, কাল তো সে ভালো ব্যবহার করলো, আজ কেন এমন করছে। এই চিন্তাটাই আপনাকে তার মনের ভেতরে গেঁথে দিবে। 6 নম্বর পয়েন্ট হলো হ্যালো ইফেক্ট। আপনার প্রথম ইমপ্রেশন যেন দুর্দান্ত হয়। পোশাক আশাক এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। 7 নম্বর বিষয় হচ্ছে পরোক্ষ প্রশংসা। সরাসরি তোমাকে সুন্দর লাগছে না বলে তার রুচি বা তার কোনো সিদ্ধান্তের প্রশংসা করুন। অন্যের নাম ধরে ডাকা। কথা বলার মাঝে মাঝে তার নাম উচ্চারণ করুন। নিজের নাম অন্যের মুখে শুনতে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, তার কথা মনোযোগ দিয়ে শোনা। সে যখন কথা বলছে তখন তাকে থামিয়ে দেবেন না। সে শেষ করার পর আপনি প্রশ্ন করুন, এতে সে নিজেকে বিশেষ মনে করবে। সবচেয়ে 10 নম্বর পয়েন্টই হলো আত্মনির্ভরশীলতা। একজন পুরুষ যখন তার কেরিয়ার বা লক্ষ্য নিয়ে সিরিয়াস থাকে, তখন নারীরা সক্রিয়ভাবে তার প্রতি আকৃষ্ট হয়। আপনার জীবনের একটু উদ্দেশ্য থাকতে হবে। আজকের এই 10টি কৌশল যদি আপনি সঠিক উপায়ে প্রয়োগ করেন, তবে আপনি নিজেই আপনার চারপাশের মানুষের আচরণে পরিবর্তন দেখতে পারবেন।
তবে মনে রাখবেন, এই কৌশলগুলো যেন কাউকে কষ্ট দেওয়ার জন্য না হয়। ভিডিওটি দীর্ঘ হলেও আশা করি প্রতিটি সেকেন্ড আপনার কাজে লাগবে। আপনার প্রিয় পয়েন্ট কোনটি কমেন্টে জানান। পরবর্তী ভিডিও কোন বিষয়ে চান তা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।